হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা আবার চলে এসেছি আর একটা শ্রীলঙ্কার খুব ফেমাস নামকরা গৌতম বুদ্ধের মন্দিরে, যার নাম হচ্ছে পানাগোডা শ্রী বোধি রাজামায়া মন্দিরটি শ্রীলঙ্কার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দিরগুলির মধ্যে একটি। এই মন্দিরটি পানাগোডা এলাকায় অবস্থিত এবং স্থানীয় ও দূর দূরান্তের বৌদ্ধ ভক্তদের জন্য একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। মন্দিরের কেন্দ্রীয় আকর্ষণ হল বিশাল বোধিবৃক্ষ, যা বুদ্ধের জ্ঞান লাভের প্রতীক হিসেবে পূজিত হয়। এই বোধিবৃক্ষটি মন্দিরের প্রাঙ্গণে একটি শান্তিপূর্ণ এবং ধ্যানমগ্ন পরিবেশ তৈরি করেছে। এটা হচ্ছে মন্দিরের সামনেটা, মানে মন্দিরে ঢুকতেই মানে এত সুন্দর এই মন্দিরটি, আর একদম হচ্ছে রাস্তার পাশে, মানে ভীষণ সুন্দর, মানে এত মনোরম জায়গায় এই মন্দিরটি, আর এত শান্তিপূর্ণ পরিবেশ, মানে মন একদম শান্ত হয়ে যায়। আর রাস্তাটাও এত সুন্দর দেখতে, আর রাস্তার পাশেই হচ্ছে এই বিশাল বড় এই মন্দিরটি। বোধিবৃক্ষের নিচে ভক্তরা প্রার্থনা করে এবং ধ্যান করে নিজেদের মধ্যে শান্তি এবং মানসিক স্থিরতা খুঁজে পান। তো এখন আমরা আস্তে আস্তে ওই বোধিবৃক্ষের সামনেই কিন্তু যাব। তার আগে তোমাদের একটু মন্দিরের চারিপাশটা একটু ভালো করে দেখিয়ে দিই, কতটা সুন্দর এই মন্দিরটি। শ্রী বোধি রাজামায়া মন্দিরটি বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা ও শিক্ষার স্মৃতিচারণ করার জন্য বেশ কয়েকটি স্থাপনা ও মূর্তি সংরক্ষণ করেছে। মন্দিরের বিভিন্ন রঙের বুদ্ধ মূর্তি, প্রাচীন প্রতিমা এবং ধর্মীয় চিত্রকর্ম রয়েছে, যা বৌদ্ধ ধর্মের মহত্ব ও সুন্দরতা প্রদর্শন করে। এই যে সেই বোধিবৃক্ষ, যার সামনে এখন আমরা এসেছি, এইখানে বসেই সবাই ধ্যান করেন। গৌতম বুদ্ধের মন্দিরে আসলে এমনি মন ভীষণ শান্ত হয়ে যায়। তো মন্দিরের চারিপাশে, এই বটবৃক্ষের চারিপাশে আমরাও একটু প্রদক্ষিণ করলাম। মন্দিরে নিয়মিতভাবে পূজা, ধ্যান ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা অংশগ্রহণ করে এবং মন্দিরটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে শিক্ষা ও সামাজিক সেবামূলক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবেও পরিচিত। আর এই মন্দিরে কিন্তু শিশুদের জন্য ধর্মীয় শিক্ষা, দানশীল কার্যক্রম এবং সামাজিক কল্যাণমূলক প্রকল্পের ব্যবস্থা রয়েছে, যা সমাজের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। ভীষণ সুন্দর এই মন্দিরটি। এই যে এটা হচ্ছে মেন গেট মন্দিরে প্রবেশ করার। সামনে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর একটা ফাউন্টেন রয়েছে, আর এইখানে রয়েছে বিশাল বড় একটা গৌতম বুদ্ধের মূর্তি। আর এটা হচ্ছে মেডিটেশন হল, যেখানে অনেকেই এখন এই মুহূর্তে অনেকেই বসে ওখানে ধ্যান করছেন। তো চলো মূর্তির সামনে একবার যাই আমরা।
যে দেখো এই জায়গাটা কত সুন্দর। আর নিচে যে গোল যে সিম্বলটা রয়েছে এটা কিন্তু এই যে দেখেছো যে গাছটা কিন্তু এই সিম্বলের আকৃতিতেই কিন্তু মানে শেপটা ওইভাবেই দেওয়া হয়েছে আর কি। এই যে দেখো সেই গৌতম বুদ্ধের মূর্তি কত সুন্দর। এখানে যে কোনো গৌতম বুদ্ধের মন্দিরে আসলে মন একদম শান্ত হয়ে যায়, ভীষণ ভালো লাগে। পানাগোডা শ্রী বোধি রাজামায়া মন্দির একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক, যা শতাব্দী কাল ধরে বৌদ্ধ ধর্মের মর্মবাণী প্রচার করে আসছে। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং এটি একটি স্থান যেখানে মানুষ আধ্যাত্মিকতা, শান্তি এবং জ্ঞান লাভের জন্য একত্রিত হয়। আমাদের তো ভীষণ ভালো লাগলো, আশা করছি তোমাদেরও এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।